রাশিয়া আরও ভয়ঙ্কর সাজে সজ্জিত হয়ে হাজির হচ্ছে বিশ্ব রণমঞ্চে, এমনটাই দাবি করছেন ইউক্রেনের গোয়েন্দারা। তাদের দাবি, ভয়ঙ্কর মারণাস্ত্র ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন ঘটিয়ে এটিকে আরও মারাত্মকভাবে তৈরি করছে রাশিয়া, অর্থাৎ পারমাণবিক বার্তা ছড়াচ্ছে এর মধ্য দিয়ে। উদ্বিগ্ন ইউক্রেন বিশ্ব সম্প্রদায়ের কাছে আর্জি জানিয়েছে যেন রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে ভাবা হয় ও যথার্থ পদক্ষেপ নেওয়া হয়। ওরেশনিক, রুশ এই শব্দের অর্থ হেজেল গাছ। এটি মাঝারি পাল্লার নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পেন্টাগন বলেছে, RS-26 রুবেইচ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর উপর ভিত্তি করে ওরেশনিক তৈরি করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত 5 গুণ গতিতে ছুটতে পারে, আবার পথিমধ্যে পারে কৌশল বদলাতে। এ কারণে এগুলো শনাক্ত করা ও আটকে দেওয়া অধিকতর কঠিন। তবে পুতিন জানিয়েছেন ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ গতিতে ছুটতে পারে। এই ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর নির্দেশও দিয়ে রেখেছেন তিনি। সামরিক বিশেষজ্ঞদের মতে ওরেশনিকে 3 থেকে 6টি ওয়ারহেড আছে। মস্কো ভিত্তিক সাময়িক ন্যাশনাল ডিফেন্স বলছে, রাশিয়া ওরেশনিক দিয়ে ইউক্রেনে যে হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ দেখে বোঝা যায় এর বেশ কয়েকটি ওয়ারহেড আছে যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। ওরেশনিক দিয়ে ইউক্রেনে হামলার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন যে ওরেশনিক ছুড়ে মূলত এই বার্তাই দেওয়া হচ্ছে, দূরপাল্লা ক্ষেপণাস্ত্র তৈরি এবং তা ইউক্রেনের সরবরাহ ও রাশিয়ায় হামলায় ব্যবহারের অনুমতি পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দিয়েছে। ইউক্রেন তা অনুসরণ করছে। এমন কর্মকাণ্ডে মস্কো জবাব না দিয়ে থাকবে না। এক্ষেত্রে পুতিন বলেন, ওই হামলায় অপারমাণবিক হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়। পরীক্ষা ছিল সফল এবং তা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওরেশনিককে ঠেকাতে পারেনি। তিনি আরও বলেন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না। এটা অসম্ভব। এখন পর্যন্ত এমন অস্ত্রকে পাল্টা আঘাত করার মতো কোনো ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এ ধরনের মাঝারি ও স্বল্প পাল্লার আরও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে রাশিয়া, এমনটাও বলেন পুতিন। সাধারণত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য প্রাথমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যে একটি বাঁকানো পথ অনুসরণ করে ওপরে ওঠে এবং তারপরে একই ধরনের পথ ধরে নিচে নামে। কিন্তু এটি যখন নিচে নেমে আসে তখন এটি গতি বাড়িয়ে দেয়, যার ফলে এর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বেড়ে যায়। এই অতিরিক্ত গতিশক্তি ক্ষেপণাস্ত্রটিকে আরও বেশি বিকল্প পথ বেছে নেওয়ার সুযোগ করে দেয়।